পানির ভিতর মোমের বাতি, কণ্ঠ আবার মাশাআল্লাহ, তাদের কণ্ঠই চালান, কথা কণ্ঠ কি দেয় ভাই। ওদের মতো তো আমার কণ্ঠ হবে না, তবে একটু জোরাতালি দিতেছি আর কি। পানির ভিতর মোমের বাতি, পানির ভিতর মোমের বাতি, আলো বাতাস নেবে না। হায়রে খাজা বাবার চরণ ধরলে, খাজা বাবার চরণ ধরলে নামাজ কালাম লাগে না। কথা কয় না? এরকম বন্ড পীরের দল আছে না নাই? এ পানির ভিতরে মোমের বাতি, আলো বাতাসে নেবে না। খাজা বাবার চরণ ধরলে নাকি নামাজ কালাম লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা বস্তুর উপর ক্ষমতা রাখেন কে? চিল্লা বলেন কে? নাকি খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, তো বাবা, বাবারে বাবা, কথা কন ঠিক না? এরকম বন্ড পীরের আবির্ভাব আমাদের দেশেও আছে না নাই? জোরে বলেন। আরে বাপরে বাপ, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মাথার চুলগুলো উস্কো খুস্কো জটওয়ালা, কত কাল হলো যে গোসল করে না। এই বন্ড পীরদের নিকট দিয়ে যদি হাইটা যাওয়া যায় পাটা ছাগলের মতো গন্ধায়, কথা কন ঠিক না? জোরে বলেন ঠিক না? এদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, কি ব্যাপার ভাই, মসজিদের ভিতরে মধুর কণ্ঠে মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে দিল, কিন্তু তোমরা মসজিদে কেন যাও না? চলো ভাই মসজিদে যাই। তারা ডাক দেয়া বলে, মোল্লা পরার বাড়ি খাও আর গুড়া গুড়া ফতুয়া দেও। বাটপারদের কথা। নামাজ তো পড়েই না, আবার উল্টা দলিল দেয়। কি দলিল শুনবেন? শুনবেন কি দলিল? সারা পৃথিবী ঘুইরাই আইলাম, সারা পৃথিবী ঘুইরাই আইলাম, শয়তান আছে সব জায়গায়, করব নামাজ দিব সিজদা কোন জায়গায়? টন 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 টন, আছে না নাই? লারার ফকির শরীয়ত মানে না, এরকম মারেফাত মরার পথ নিয়ে ঘুরে এরকম একদল আছে না নাই? জোরে বলেন। এই সারটিয়া এলাকায় কথা বলার আমি মাওলানা ইব্রাহিম আজাদ সিরাজির অধিকার আছে না নাই? জোরে বলেন। আর এক শ্রেণীর বন্ড আছে, বলবো রাগ করতেছেন আবার? হ্যাঁ, আর এক শ্রেণীর বন্ডরা আছে মাথার চুলগুলো উস্কো খুস্কো জটওয়ালা, এই আবার মোষ রবীন্দ্রনাথ ঠাকুর ফেল, গাঞ্জা টানতে টানতে মোষগুলো লাল করে ফেলাইছে। গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার, এরকম আছে না নাই? এদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, নামাজে তো আসেই না, আরো উল্টা দলিল দেয়। কি দলিল শুনবেন ভাই? পানির ভিতর মোমের বাতি, কণ্ঠ আবার মাশাআল্লাহ, তাদের কণ্ঠই চালান, কথা কণ্ঠ কি দেয় ভাই। ওদের মতো তো আমার কণ্ঠ হবে না, তবে একটু জোরাতালি দিতেছি আর কি। পানির ভিতর মোমের বাতি, পানির ভিতর মোমের বাতি, আলো বাতাস নেবে না। হায়রে খাজা বাবার চরণ ধরলে, খাজা বাবার চরণ ধরলে নামাজ কালাম লাগে না। কথা কয় না? এরকম বন্ড পীরের দল আছে না নাই? এ পানির ভিতরে মোমের বাতি, আলো বাতাসে নেবে না। খাজা বাবার চরণ ধরলে নাকি নামাজ কালাম লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও বন্ধু, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এতিম নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানে ঘোষণা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সর্বাগ্রে বান্দা বান্দির নামাজ সম্পর্কে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন। শুধু শুক্রবারে না ৫ ওয়াক্ত?
ফজর জোহর আসর মাগরিব তাকবীর এগুলার সাথে কথা কোন ঠিক কিনা? আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক আমার আল্লাহ তাআলা উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ওগো নবী, আপনি আপনার तमाम পৃথিবীর উম্মত এবং উম্মাতানিদেরকে জানিয়ে দিন, যেই সমস্ত আপনার উম্মত এবং উম্মাতানিরা আমি আল্লাহ তাআলার করুণা, আমি আল্লাহ তাআলার অষ্টম খণ্ড জান্নাতের মধ্যে যারা ঢুকতে চায়, ওগো নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যেন সর্বপ্রথম আপনি নবীকে মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে যারা মুহাব্বত করলো সেই জন্য আরশে আজিমের মালিক আমি আল্লাহ তাআলাকেই মুহাব্বত করলো। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা কি যারা মুহাব্বত করলো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। মুসলমান ভাইরা রে, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডাকে উপেক্ষা করিয়া কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসে গেছেন, আপনি কিন্তু ইচ্ছা করে এখানে বসতে পারেন না, এই কথা বলুন ঠিক কিনা? সেদিন তাফসিরের ভিতরে দেখলাম আমার আল্লাহ তাআলা কোন বান্দা এবং বান্দির প্রতি কম পক্ষে 70 বার রহমতের দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত না তাকাইবেন ততক্ষণ পর্যন্ত একটা নেকির কাজ করতে পারবে না। নিশ্চয় আজকে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা 70 বার রহমতের দৃষ্টিতে তাকিয়েছিলেন, বিধায় আজকে দুনিয়ার সমস্ত কৃত কর্ম থেকে ফারেক করিয়া আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মাহফিলে বসবার তৌফিক দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র জবানে ঘোষণা করেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ঘোষণা করেন, দ্বীনি আলোচনা শোনার জন্য কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে অল্প সময় যারা ব্যয় করবে ৬০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে দান করবে। কত বছর? কত বছর? ও বন্ধু, কবুলিয়াত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমার আর আপনার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ঘোষণা করেন, উম্মত কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়া কোরআন এবং হাদিসের আলোচনা যখন শোনো আর আল্লাহ তাআলার প্রশংসা শুনিয়াম, তোমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন কোনো মানুষ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করবেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মত আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ তাআলা নেকি দেয়া ভরপুর করিয়া দেয়। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা লিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, الآن كما كان ولم يلقى زولا، لا شبه ولا مثل ولا كفوا مولى، لا ولد ولا والد لا عم وخلا، لا ولد ولا والد لا عم وخلا। ذري বলেন মারহাবা।
চিল্লা বলেন মারহাবা। আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 দোজখ বয়ন করো, 8 বেহেশত সোনার ঘর, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের সকলের বাড়ি। চিল্লা বলেন মারহাবা। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চইলা যাও টঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কোরআনি মাহফিল বেহেশতের বাগানের মধ্যে কিন্তু আমরা ইচ্ছা করে বসতে পারবো না। আমার আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করবেন তারাই তো আজকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আখিরি মোনাজাত দিয়া বাড়ি যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকদা বলেন, উম্মত আরামের ঘুমকে হারাম করে দিও, কনকনে শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করিয়া কোরআনি মাহফিল আর বেহেশতের বাগান বসিয়া কোরআনের গল্প নবীর হাদিসের আলোচনা শুনিয়া গভীর রাত্রিতে যখন আখিরি মোনাজাতের মধ্যে 2 হাত তুলে কান্দো, আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকদা বলেন, উম্মত আখিরি মোনাজাতের মধ্যে যখন 2 হাত তুলে মা বাবার জন্য দোয়ায় মাগফিরাত কামনা করে, যখন কোনো সন্তান মা বাবার জন্য কোনো সন্তান দোয়া করে, আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না, মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকো সে ক্যা মজা হ্যায়, মাশুকো সে পৌঁছিও, শাদি গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলি সে পৌঁছিও, শাদি গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলি সে পৌঁছিও। আশিক জানে মাশুকের খবর, কথা বলুন ঠিক কিনা? প্রেমিক জানে প্রেমিকার খবর। বর্তমানে তো এই যে সর্বনাশা টাচ ফোন এসে আরো ক্ষতি করছে বেশি, কথা বলুন ঠিক কিনা? এক শ্রেণীর যুবক এবং যুবতীদের ঈমান হালাক করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আশিক জানে মাশুকের খবর, প্রেমিক জানে প্রেমিকার খবর, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ ওয়ালাদের সহবতে যখন যাইবেন আমার আল্লাহ তাআলার খবর পাইবেন, কথা বলুন ঠিক কিনা? বন্ধু, যারা পাতিল বিক্রি করে তাদেরকে বলে পাতিলাওয়ালা, কথা বলুন ঠিক কিনা? যারা দুধ বিক্রি করে তাদেরকে বলে দুধওয়ালা, যারা গোল বিক্রি করে তাদেরকে বলে গোলওয়ালা, যারা দই বিক্রি করে তাদেরকে বলে দইওয়ালা, কথা বলুন ঠিক কিনা? আরামের ঘুমকে হারাম করে দিয়ে কনকনা শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করিয়া কোরআনি মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে যারা জুমে জুমে বসিয়া গভীর রাত্রিতে আখিরি মোনাজাতের মধ্যে কান্দে, আল্লাহ তাআলা বলেন তারা পাতিলাওয়ালা না, দুধওয়ালা না, গোলওয়ালা না, তারা হলো আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটু কলিজার মধ্যে দরদ লইয়া আসমানের মালিককে একবার ডাক দেন, আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ। কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? আল্লাহু আকবার। সারা রাত। আপনাদের তো এক রাত, আমাদের তো প্রত্যেকটা রাত্রেই মাহফিল জাগৃত থাকা লাগে, কথা কোন ঠিক না? আপনাদের তো এক রাত। আসলে আমরা বাঙালি মুসলমান এমন শ্রোতা, বক্তার কণ্ঠ যদি ভালো হয় বলে হুজুর চালায় যান, বয়ান খুব মজা লাগতেছে, টেস্ট লাগতেছে, গভীর রাত্রি পর্যন্ত বয়ান শোনে, হাত্তা ইয়াতলা আল ফাজরি, ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত বয়ান শোনে। এক শ্রেণীর কপাল পোড়ারা আছে ফজরের নামাজ আদায় করে না, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। পাগড়ি পরা সুন্নাত, জোরে বলেন কি? পাগড়ি পরা সুন্নাত। এক বেটা মসজিদে রওনা করছে, মসজিদে গিয়ে দেখে নামাজ শেষ হয়ে গেছে, একা একা সে নামাজে দাঁড়াইছে। মনে পড়ছে হুজুরের বয়ান, জুমায় বয়ান করছে পাগড়ি সম্পর্কে। একা একা দৌড়ায় মসজিদে গেছে, পাগড়ির কথা মনে পড়ছে। আরে পাগড়ি তো আনি নাই, এখন কি করা যায়? এদিক ওদিক তাকায় দেখে ডানে বামে কেউ নাই, সঙ্গে সঙ্গে পরনের লুঙ্গির টান দেখ মাথায় পাগড়ি বাঁধছে। কাজ হবে?
পর্দা করা কি? ইজ্জত ডাকা কি? ফরজ। সুন্নত আদায় করতে গিয়া বেটা ফরজের মাথায় বাড়ি দিছে। কথা কোন ঠিক না? জোরে বলেন। এরকম পাগলামি করা যাবে না, বোকামি করা যাবে না। সারা রাত ঘন্টার পর ঘন্টা বয়ান শুনলেন, ফজরের নামাজ আদায় করলেন না, পাগড়িওয়ালার মতো আমল হবে। কথা কোন ঠিক কি না? জোরে বলেন। একটু কলিজার মধ্যে দরদ লইয়া আল্লাহকে ডাক দেন, আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা তোমরা যখন তোমার মাকে কলিজার মধ্যে দরদ লইয়া মোহাব্বত করিয়া তোমার মাকে একবার মা বলে ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হইয়া যায়। তোমরা যখন তোমার বাবাকে একবার বাবা বলে ডাক দাও, তোমার বাবা কলিজা ঠান্ডা হইয়া যায়। ও সর সারটিয়া এলাকার মা বাবার সন্তানেরা, কথা বলুন ঠিক কিনা? তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যে সমস্ত বান্দা এবং বান্দিরা আমি আল্লাহ তাআলাকে কলিজার মধ্যে দরদ আর মহব্বত লইয়া আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে শঙ্কর মে গুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। বয়ান শেষ করব, আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাব, আর মনে মনে নিয়ত করব, ও দরদি আল্লাহ সামনে আছে ফজরের নামাজ। কথা কম ঠিক কিনা? ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আমার আল্লাহ তাআলা দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বলতে নিয়েছিলাম বয়ান চলবে কতক্ষণ? সারা রাত। আল্লাহু আকবার। সারা রাত তো বয়ান করা সম্ভব না। আসলে কোরআনের বয়ান সারা রাত কেন চলবে? এই পৃথিবীর বাগ্যা আকাশে সূর্যের আলো আছে যতদিন, তামাম পৃথিবীর ভিতরে বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে কোরআনের বয়ান চলবে ততদিন। কথা বলুন ঠিক কিনা? কোনো অপশক্তি, কোনো বাতিল শক্তি, কোনো নাস্তিকের বাচ্চার বেঈমানের বাচ্চারাও বাংলার জমিনের তামাম পৃথিবীর আনাচে কানাচে 1 ইঞ্চি জায়গায় কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আবু জাহেল, আবু লাহাব, উদ্বা, শায়বা, মুগিরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাতের বাচ্চারা এই কোরআনের বয়ানকে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আজও বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চা, যেই সমস্ত স্বৈরাচাররা এই কোরআনের বয়ানকে বন্ধ করতে চাবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? ইতিহাস ভুলে গেলে চলবে না। আজ থেকে অনেক পূর্বে বাংলার জমিনেই জন্মগ্রহণ করেছিল নারী নামের কলঙ্ক, ডক্টর ডিগ্রি নিয়েছিল ডক্টর তসলিমা নাসরিন। আমার আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? যখন আমার আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিল, নারীর জরায়ুর স্বাধীনতা চাইল, তখনই বাংলাদেশের 1 শ্রেণীর তরুণেরা, যুবকেরাও, ইমানদারেরাও সহ্য করতে না পেরে 10 জন মর্দে মুজাহিদ একত্রিত হয়ে যখন মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে 10 জন মর্দে মুজাহিদ একত্রিত হয়ে বাংলার জমিনের এক প্রান্ত থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়াও ময়দান কাঁপিয়ে দিলেন। দেবার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অসভ্য বেশ্যা বেদবা তসলিমা নাসরিন বাংলার জমিন ছেড়ে ওই মামুবাড়ি দিল্লিতে গিয়ে পৌঁছেছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? খারাপ লাগছে? ভয় পাচ্ছে? জেলে যাবে? ফাঁসির কাস্টে ঝুলবেন? ভয় আছে? বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন,
ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত সব কাফের বেঈমান। দৌড়ে সব হুঙ্কার করোনা তোলপার, দৌড়ে সব হুঙ্কার করোনা তোলপার, পাপু তুলিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর। এই আওয়াজ, এতগুলি মানুষ এই আওয়াজ। আপনারা খুব চালাক গো, বক্তাদেরকে দিয়ে খাটান, নিজেরা মোটেও খাটতে চান না, খুব চালাক। নারায়ে তাকবীর, পরিবর্তন হয়েছে নি হুজুর? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মর্দে মুসলমান हो तू मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। चिल्ला बोलेन मारहाबा। मुसलमान भाईरा रे, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী, চারজন বিশিষ্ট সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী। এই আল্লাহ নবীর চারজন বিশিষ্ট সাহাবীর গুণ যদি আমার আর আপনার ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ তাআলার জাতে পাকের কসম খেয়ে বলি, অষ্টম খণ্ড জান্নাতের সকল দরজাগুলো আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নতুন কোন নবী আর এই পৃথিবীর জমিনে আসবে না। কথা বলুন ঠিক কিনা? নাকি আপনাদের এই সারটিয়া এলাকায় আসার সম্ভাবনা আছে? চিল্লা বলেন। নতুন কোন নবী আর এই পৃথিবীর জমিনে আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা যদিও নবীর দরজায় তালা লেগে গেছে, যদিও নতুন কোন নবী আমি আল্লাহ তাআলা পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত পাঠাবো না, কিন্তু ওলির দরজা খোলা রয়েছে। যে কোনো মুহূর্তে আমি আল্লাহ তাআলা একজনকে ওলি বলে ডাক দিতে পারি। কথা বলুন ঠিক কিনা? মান্না গঞ্জম দর জমিন आसमां, नेकी गंजम दर कुलूबे मुमिना। আল্লাহর এক ওলি কিতাবের মধ্যে বর্ণনা করেন, আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীর ভিতরে এত বেশি মজা পায় না, যত বেশি মজা পায় মুমিন ব্যক্তিদের কলবের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা বাসা করে নেন। মুমিন ব্যক্তিদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নেন। যেই কলবের মধ্যে আল্লাহ তাআলা জায়গা করে নেবেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে বলেন মারহাবা। যেই কলবের মধ্যে আল্লাহ তাআলা জায়গা করে নেবেন, ওই কলবকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া খাওয়াইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে আল্লাহ তাআলা বাসা করে নিয়েছিলেন। হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে আরশে আজিমের মালিক জায়গা করে নিয়েছিলেন। এই জন্য আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মেম্বারে বসিয়া আমার পয়গম্বর জুমার বয়ান করতেছেন। জান্নাত জাহান্নাম সম্পর্কে বয়ান করতে গিয়া আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামরা রে, আমার আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা অষ্টম খণ্ড জান্নাত কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওই জান্নাতের অষ্টম খণ্ড জান্নাতের সকল দরজাগুলো একজন ব্যক্তির জন্য ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, রে আমার সাহাবীরা, অষ্টম খণ্ড জান্নাতের সকল দরজা যেই লোকটার জন্য ডাকতেছেন, ওই লোকটা এই মজলিসের মধ্যে আছে।
ওনাকে আমি নিজে চিনি এবং ওনার আব্বাকেও চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনেই বসা ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যেহেতু ওই লোকটাকে আপনি চেনেন এবং ওনার আব্বাকেও আপনি চেনেন, তাহলে এই মুহূর্তে আপনার পবিত্র জবান দিয়ে একটু ঘোষণা করে দেন লোকটিকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর পবিত্র শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া হযরতে আবু বকর সিদ্দিককে দেখাইলেন, আপনি আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কতগুলি গুণ ছিল, আর সে আজিমের মালিক সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, যার কারণে জান্নাতের সকল দরজাগুলো হযরতে আবু বকর সিদ্দিককে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসেছিলেন। হযরতে ওমর ফারুক নরম না গরম? জোরে বলেন, চিল্লায়া বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরম? ও বন্ধু, মসজিদে নববীর বারান্দায় ইহুদি প্রস্রাব করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তরবারি হাতে নিয়ে এই ইহুদির বাচ্চাকে খতম করে দেওয়ার জন্য উঠছে। আমার পয়গম্বর লক্ষ্য করে দেখলেন, হযরতে ওমরের মেজাজটা তো খুব গরম। কথা বলুন ঠিক কিনা? এত বড় সাহস, ইহুদির বাচ্চা আমাদের ইবাদত খানার মধ্যে সে প্রস্রাব করে দিল, তো বেয়াদবি। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবারের ভিতর থেকে তরবারি বের করে এক কদম দুই কদম করে ওই ইহুদির বাচ্চার দিদিকে হাঁকা দিতেছেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইজলিস ইয়া ওমর, বসো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর যত গরমই হোক, আমার পয়গম্বর যদি বলে বসো, আর কি উপায় আছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে ওমর যত গরম হই না কেন, আমি হযরতে ওমর আমার পয়গম্বরের কাছে আমি তুলার চেয়ে নরম। ধরে বলেন সুবহানাল্লাহ। ইজলিস ইয়া ওমর, বসো। সঙ্গে সঙ্গে হযরতে ওমর বসে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রস্রাব পরিষ্কার করে দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এই দৃশ্যটা দেখিয়া ইহুদির বাচ্চা সঙ্গে সঙ্গে নবীর কদম ধরে কান্দে আর ডাক দিয়া কয়, নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। রোজা শরীফ বহু দূরে, আরে লৌহিত সাগরের পারে। ঠিক কিনা? যারা হজ করতে গিয়েছিলেন তারা দেখছেন। কথা কোন ঠিক কিনা? রোজা শরীফ বহু দূরে, আরে লৌহিত সাগরের পারে। আরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। পড়েন, পাইলে নিরালায় গো নবী, নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। মারহাবা, চিল্লায় বলেন মারহাবা। দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। আরে উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুক বাসায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। চিল্লা বলেন মারহাবা।
বাজান রে, আমি ওই দিকে আলোচনা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এই দৃশ্যটা দেখিয়া ইহুদি সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের কদম ধরে কান্দে আর ডাক দেয়া বলতেছেন, ওগো নবী, বড় বেয়াদবি হয়ে গেছে, ভুল করেছি। এই মুহূর্তে আমি আর লাত উজ্জাহু বল দুর্গা সরস্বতীর লক্ষ্মীর কপালে লাথি মারিয়া এই মুহূর্তে আপনার হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ইহুদিরা, আমার আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ তাআলা জানি না কখন জানি কাকে আমার আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে দুটি হাত এরকম ভাবে আগাইয়া দিছে। আমার পয়গম্বর ডাক দেয়া বলতেছে, ইহুদি ভাই, এই মুহূর্তে আমি পয়গম্বরের বুকের মধ্যে আসো। আমার পয়গম্বর বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুম্বন করিয়া আচিতরে ওযু গোসল করাইয়া পূত পবিত্র করিয়া আমার পয়গম্বরের হাতে হাত রাখিয়া ইহুদি কলমা পড়ে মুসলমান হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দেয়া বলতেছে, ওগো নবী, লাত উজ্জাহু বল দুর্গা সরস্বতী লক্ষ্মীর কপালে লাথি মারিয়াম আপনার ধর্ম গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এই মুহূর্তে আমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী ডাক দেয়া বলতেছে, গো ভাই, আমার পয়গম্বরের পবিত্র জবানে ঘোষণা করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো এখন ইমানদার হয়েছো, তুমি একজন নব মুসলিম, নতুন মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী তার সুন্দর একটা নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহর নবীর বাবার নামের সঙ্গে নামটা রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাঙালি মুসলমানের বাচ্চাদের নামেরও তো কোনো সাইজ নাই। কথা বলুন ঠিক কিনা? এ নামের কারণে কেউ জান্নাতে যাইবে, আবার নামের কারণে কেউ জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমানের বাচ্চাদের নামের কোনো সাইজ নাই। নাট, বল্টু, দোয়েল, কোয়েল, জন্টু, মন্টু, রাবার, পিস্তল। কথা কোন ঠিক কিনা? এগুলি কি কোরআন হাদিসের নাম? জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহ নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। উত্তম নাম রাখলেন। আমি যে কথা পূর্বে বলেছিলাম, নামের কারণে কেউ জান্নাতে যাবে, আবার নামের কারণে কেউ জাহান্নামে যাবে। তার কারণ হলো কি? আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা মরিয়ম বলে যখন ডাক দিবেন, হাশরের ময়দানে যতগুলি মরিয়ম থাকবে প্রত্যেকটা মরিয়ম রাদু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, এতগুলো মরিয়ম কেন হাত উঠাইছো? আমি তো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈসার মা মরিয়মকে ডাক দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা আজকে হাশরের ময়দানে এতগুলি মরিয়ম কেন হাত উঠাইছো? ওই সমস্ত হাশরবাসী মরিয়ম যাদের নাম মরিয়ম, তারা ডাক দিয়ে বলবে, ও গো কাবার মালিক, আপনি যখন মরিয়ম বলে ডাক দিছেন, আমরা মনে করছি আপনি বুঝি আমাদেরকেই ডাক দিছেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা হাত উঠাইছি। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, আমি আল্লাহ তাআলার কুদরতের কসমকে বলি, ওই ঈসার মা মরিয়মের খাতিরে আজকে তামাম মরিয়মদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ইশকে লেকার হাজিরি হো জব মিনা বাজারোं में জানো দিল কুরবানি কর দো हमको ইসমাইল ने জানো দিল কুরবানি কর দো हमको ইসমাইল ने। মূল আলোচনায় যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে কোরআন প্রচার করেন। বিরোধিতা করে কে? জোরে বলেন। বিরোধিতা করে কে? আবু জেহেল। ও বন্ধু, আমার পয়গম্বর বসে রয়েছেন, আবু জেহেল হাতের ভিতরে গোপন রেখে একটা বস্তু গোপন রেখে এসে ডাক দেয়া বলতেছে, মোহাম্মদ বলো তো দেখি আমার হাতের ভিতরে কি? যদি বলতে পারো এই মুহূর্তে লাত উজ্জাহু বল দুর্গা সরস্বতী লক্ষ্মীর কপালে লাথি মারিয়া তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবী চিন্তায় চিন্তিত হইয়া যান।
আমার চাচা আবু জেহেলের হাতের ভিতরে গোপন জিনিস কি জিনিস আছে আমি কেমনে বলি? আল্লাহর পয়গাম্বর কি গায়েব জানেন? জোরে বলেন। কিন্তু এক শ্রেণীর লারার ফকিরা বলে নবী নাকি গায়েব জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যখন চিন্তায় চিন্তিত, জিবরাইল এসে ডাক দিয়ে বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার দূর সম্পর্কে চাচা আবু জেহেলের হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার এক কবি বলতেছেন, একই দিন কা ওয়াকিআ আবু জেহেল নে কাহা, একই দিন কা ওয়াকিআ আবু জেহেল নে কাহা, আই মোহাম্মদ কহ দি जाए हाथ की अंदर है किया, आई मोहम्मद कह दी जाए हाथ की अंदर है किया, कहती ही कंकड़ी ला इलाहा इल्लल्लाह पर उठी। अल्लाहु अकबर। कहती ही कंकड़ी ला इलाहा इल्लल्लाह पर उठी, नूरुन अला नूर, नूरुन अला नूर, पाक अला जात है सल्ल अला मुहम्मद, बशर में आए हैं मगर नूरुन अला नूर, नूरुन अला नूर। अल्लाहु अकबर। আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল্লাহ আলামিন যখন চিন্তায় চিন্তিত, জিবরাইল এসে পরামর্শ দিলেন, ওগো পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না। আপনার দূর সম্পর্কে চাচাও আবু জেহেলের হাতের ভিতরে যে জিনিসটা গোপন আছে ওই জিনিসের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের দেহের মধ্যে যত শক্তি আছে তাফসীরের ভিতরে আসছে, আবু জেহেলের দেহের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে এরকমভাবে মুঠি করে এরকম চাপায় রাখতে চায়, কিন্তু আপনি মুঠি খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের ভিতরে ছিল পাথর, এই পাথরের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতর থেকে জবান খুলে গেছে, পাথর এবার আওয়াজ করে বলতেছে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন চাচা আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, ওগো চাচা আপনি তো আমাকে পূর্বেই ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনার হাতের ভিতরে কোন জিনিসটা গোপন আছে যদি বলতে পারি তো? আপনি বলছেন লাত উজ্জা হবল দুর্গা সরস্বতী লক্ষ্মীর কপালে লাথি মারিয়া আপনি না ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আমি নবী হাত বাড়াইয়া দিলাম, এই মুহূর্তে আপনি আমার হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইয়া যা। আবু জেহেল ডাকতে বলতেছে, বাতিজা মুহাম্মদ, ইয়ামান দেশে একজন জাদুকর আছে, ওই জাদুকরকেও তুমি হার মানাইলে। নাউজুবিল্লাহ। কর জোরে বলেন। টপ লেভেলের বাটপার, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। এরকম বাটপার বাংলার জমিনেও আজও আছে না নাই? জোরে বলেন। আমি ডিজিটাল পদ্ধতিতে আলোচনা করবো ভাই, সময় যদি পাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন মক্কার এক গলি দিয়ে রওনা করেছেন। আবু জেহেল পিছন থেকে ডাক দিল, মুহাম্মদ দাঁড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনকে পিছন দিক থেকে তুই তক্কা বলে ডাক দেয়, তুই তক্কা বলে ডাক দেয়। আদব না বেদব? কথা কন না কেন? আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার পয়গম্বরকে তুই তাক্কা বলে আবু জেহেল পিছন দিক থেকে ডাক দেয়, তার মানে বোঝা গেল আবু জেহেল আদব না বেদব? জোরে বলেন। কিরকম বেদব? খারাপ বেদব। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন থমকে দাঁড়িয়ে গেলেন। মুসলমান ভাইরা রে, আবু জেহেল ডাক দেয়া বলতেছে, বাতিজা মুহাম্মদ, এই যে আমার হাতের ভিতরে দেখতেছে পোড়া খেজুরের বিচি। জোরে বলেন কিসের বিচি? পোড়া খেজুরের বিচি। এই খেজুরের বিচি আগুনে জ্বালাইয়া পোড়াইয়া একশন নষ্ট করে দিয়েছি। এই পোড়া খেজুরের বিচি জমিনের মধ্যে পুতিয়া
তাজা খেজুরের গাছ যদি তুমি দেখাইতে পারো, তাহলে লাত উজ্জা হবল দুর্গা সরস্বতী লক্ষ্মীর কপালে লাথি মারিয়া তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবী যখন চিন্তায় চিন্তিত, জিবরাইল এসে ডাক দেয়া বললেন, ওগো পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলার কুদরত কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দূর সম্পর্কের চাচা আবু জেহেলের হাতের ভিতর থেকে পোড়া খেজুরের বিচি জমিনের মধ্যে পুঁতে দেওয়ার দায়িত্ব আপনার। বাকি কুদরত কাজ করবে আসমানের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। आशिकों से क्या मजा है, माशूकों से पहुँचियों, शागे गुल में क्या मजा है, बुलबुली से पहुँचियों, शागे गुल में क्या मजा है, बुलबुली से पहुँचियों। ओ बंधु, আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। এবার আবু জেহেলের হাতের ভিতর থেকে পোড়া খেজুরের বিচি যখন জমিনের মধ্যে পুঁতে দিলেন, পুঁতে দিতে দেরি হইল, তাজা খেজুরের গাছ উৎপন্ন হইতে দেরি হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আমার আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বস্তুর উপর ক্ষমতা রাখেন কে? চিল্লা বলেন কে? নাকি খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, তো বাবা, বাবারে বাবা? কথা কোন ঠিক না? এরকম বন্ড পীরের আবির্ভাব আমাদের দেশেও আছে না নাই? জোরে বলেন। আরে বাপ রে বাপ। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, মাথার চুলগুলো উস্কো খুস্কো জটওয়ালা। কত কাল হলো যে গোসল করে না। এই বন্ড পীরদের নিকট দিয়ে যদি হাইটা যাওয়া যায়, পাটা ছাগলের মতো গন্ধায়। কথা কোন ঠিক না? জোরে বলেন ঠিক না? এদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, কি ব্যাপার ভাই, মসজিদের ভিতরে মধুর কণ্ঠে মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে দিল, কিন্তু তোমরা মসজিদে কেন যাও না? চলো ভাই মসজিদে যাই। তারা ডাক দেয়া বলে, মোল্লা, পরার বাড়ি খাও আর ঘুরা ঘুরা ফতুয়া দেও। বাটপাটদের কথা। নামাজ তো পড়েই না, আবার উল্টা দলিল দেয়। কি দলিল শুনবেন? শুনবেন কি দলিল? সারা পৃথিবী ঘুরাই আইলাম, সারা পৃথিবী ঘুরাই আইলাম, শয়তান আছে সব জায়গায়, করবো নামাজ দিব সিজদা কোন জায়গায়? টন না টন টন আছে না নাই? লারার ফকির শরীয়ত মানে না, এরকম মারেফাত মরার পথ নিয়ে ঘুরে এরকম একদল আছে না নাই? জোরে বলেন। এই সারটিয়া এলাকায় কথা বলার আমি মাওলানা ইব্রাহিম আজাদ সিরাজির অধিকার আছে না নাই? জোরে বলেন। আর এক শ্রেণীর বন্ড আছে, বলবো রাগ করতেছেন নি আবার? হ্যাঁ, আর এক শ্রেণীর বন্ডরা আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো জটওয়ালা। এই আবার মোষ রবীন্দ্রনাথ ঠাকুর ফেল গাঞ্জা টানতে টানতে মোষগুলো লাল করে ফেলাইছে। গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। এরকম আছে না নাই? এদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, নামাজে তো আসেই না, আরো উল্টা দলিল দেয়। কি দলিল শুনবেন? ভাই, পানির ভিতর মোমের বাতি। কণ্ঠ আবার মাশাআল্লাহ, ওদের কণ্ঠই চালান। কথা কণ্ঠ কি দেয় ভাই? ওদের মতো তো আমার কণ্ঠ হবে না, তবে একটু জোরাতালি দিতেছি আর কি। পানির ভিতর মোমের বাতি, পানির ভিতর মোমের বাতি, আলো বাতাস নেবে না। আইরে খাজা বাবার চরণ ধরলে, খাজা বাবার চরণ ধরলে, নামাজ কালাম লাগে না। কথা কয় না? এরকম বন্ড পীরের দল আছে না নাই? এ পানির ভিতরে মোমের বাতি, আলো বাতাসে নেবে না, খাজা বাবার চরণ ধরলে নাকি নামাজ কালাম লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও বন্ধু, আজ
আজ থেকে ১৫০০ বছর পূর্বে এতিম নবী উম্মতের কান্ডারি রাহমাতুল আলামিনের পবিত্র জবানে ঘোষণা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সর্বাগ্রে বান্দা বান্দির নামাজ সম্পর্কে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন। শুধু শুক্রবারে না, ৫ ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব তাকবীরে উলার সাথে, কথা কোন ঠিক কিনা?